নমস্কার বন্ধুরা, আমার এই ব্যালকনিতে যে জবা গাছটা দেখছেন এটাতে দেখুন প্রচুর কড়ি এসছে। আর এই জবা গাছটাতে অনেক ফুলও ফোটে এবং ফুলের সাইজগুলো প্রচুর বড় বড় হয়। আর এই জবা গাছটাতে অনেক ডালপালাও দেখুন প্রচুর বেরিয়েছে। তো প্রচুর ফুল পেতে গেলে বা প্রচুর কড়ি যাতে গাছের মধ্যে হয়ে থাকে এবং ফুলের সাইজও যাতে অনেক বড় হয়, তার জন্য দরকার প্রচুর পরিমাণে পটাশিয়াম। আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয় হচ্ছে পটাশিয়াম। সেই পটাশিয়াম আমি কি করে সংগ্রহ করি সেটাই আজকে আমি আপনাদের দেখাবো। নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আশা করি বন্ধুরা আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো আমার যে জবা গাছটা রয়েছে, এই জবা গাছটা অনেকটা বড় হয়ে গেছে। আজকে আমি এই জবা গাছটাকে একটা নতুন জায়গায় বসাবো, একটি নতুন টবের ভেতরে বসাবো এবং সম্পূর্ণ একটি পটাশিয়ামযুক্ত মাটি তৈরি করব। সেই ভিডিওটা আজকে আমি আপনাদেরকে দেখাবো। যে মাটিটার মধ্যে 50% থাকবে পটাশিয়াম আর 50% রয়েছে আমারই ব্যালকনির ব্যবহার করা কিছু মাটি, যেগুলোতে আগে আমি গাছ লাগিয়েছিলাম, গাছগুলো মারা গেছে। সেই টবের মাটিগুলো রয়েছে, সেই মাটিগুলো আজকে ব্যবহার করব। আর 50% আমি ব্যবহার করব পটাশিয়াম। সেই মাটিটা তৈরি করে আজকে আমি এই গাছটাকে বসাবো। কারণ এই জবা গাছটার মধ্যে রয়েছে দেখুন প্রচুর কড়ি এসছে এবং প্রচুর ফুলও ফুটছে। এখন এই জবা গাছটাতে কোনোরকমভাবে নাইট্রোজেন দেওয়ার কিন্তু প্রয়োজন নেই। এখন এই জবা গাছটাতে শুধুমাত্র পটাশিয়াম সারেরই দরকার আছে। নাইট্রোজেন যদি আমি এখন আবার ব্যবহার করে থাকি তাহলে কিন্তু এই যে কড়ি এসছে বা ফুল আসছে সেটা কিন্তু বন্ধ হয়ে যাবে। তাই জন্য এখন আমাদেরকে উচিত শুধুমাত্র পটাশিয়াম সার ব্যবহার করা। তো সেই পটাশিয়াম সারটা আজকে আমি সম্পূর্ণরূপে ঘর থেকেই জোগাড় করেছি, আমাদের কিচেন থেকেই আমরা সেটা পেয়ে থাকি। তো সেটা আমি কি দিয়েছি এবং কিভাবে দেখাচ্ছি পুরো ভিডিওটা দেখুন। আর আশা করি আপনারা আমার ভিডিওর থাম্বনেল দেখেই বুঝতে পেরে গেছেন আমি আজকে কি পটাশিয়াম সার ব্যবহার করছি। তো আর বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটা দেখাই। এইটা হচ্ছে আমার ব্যালকনির লাল জবা ফুল গাছ। দেখুন কত বড় আর প্রচুর ঝোপালো হয়ে উঠেছে। এখন এই মুহূর্তে যদি আমি এই গাছটাকে একটি বড় টবের মধ্যে রিপোর্টিং না করি তাহলে কিন্তু সে আন্দাজে আমি আর ফুল পাবো না, কারণ জবা ফুল গাছের তুলনায় টবটা অনেক ছোট হয়ে গেছে। তো আমি এখানে আজকে বেশ খানিকটা কলার খোসা নিয়ে নিয়েছি। আমি এখানে 50% কলার খোসা দিচ্ছি আর 50% আমি মাটি দেব, কারণ কলার খোসাতে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম। আর এই পটাশিয়াম যদি বেশি পরিমাণে আমরা গাছে এই মুহূর্তে দিতে পারি তাহলে কিন্তু গাছের ফুলের পরিমাণও বাড়বে এবং গাছ ভর্তি কড়িও আসবে, আর যাদের ফল গাছ আছে তাদের ফলের পরিমাণও বাড়বে। তাই এখন পটাশিয়াম সারটাই গাছের পক্ষে যথেষ্ট। তা আমি কলার খোসাগুলোকে একটু ছোট ছোট টুকরো করে নিচ্ছি, তাহলে কি মাটির সাথে এগুলো মিশে যেতে খুব তাড়াতাড়ি সুবিধা হবে। তো বেশ আমি ছোট ছোট টুকরো করে নিলাম। আমার এই গামলার মধ্যে একটু মাটি আছে। আর এইটা হচ্ছে দেখুন পচে যাওয়া কলা, একদম দেখুন পচে গেছে। আমাদের বাড়িতে মাঝে মাঝে অনেক কলা আমরা খাই না, সেটা আমরা এমনি ফেলে রেখে দিই। সেটা ফেলে না রেখে সেটা যদি আমরা এইভাবে গাছের মধ্যে ব্যবহার করে থাকি সেটাও কিন্তু খুব ভালো উপকার হবে। আর এই কলার খোসাগুলো আজ আমরা ব্যবহার করেছি, তো সেই খোসাগুলোকেও আমি একটু টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। তো কোনো জিনিসই কলার কোনো জিনিসই আমরা কিন্তু ফেলবো না। কলা যেমন আমাদের নিজেদের মানুষের শরীরে প্রচুর এনার্জি দেয়, গাছেরও কিন্তু প্রচুর এনার্জি দেয়। এই কলার খোসা থেকে আমরা প্রচুর পরিমাণে পটাশিয়াম পেয়ে থাকি গাছের জন্য। তো সমস্ত খোসাগুলোকে আমি টুকরো টুকরো করে কেটে নিলাম। দেখুন অল্পখানিক মাটি ছিল, সেই মাটিটার সাথে আমি একটু মিশিয়ে দিলাম। দেখুন সুন্দর করে আমার মেশানো হয়ে গেল। এইবার এই গ্রো ব্যাগটার ভেতরে আমার একটি গাছ ছিল, সেই গাছটি মারা গেছে। এখানে একটা ছোট্ট লেবু গাছের চারা হয়েছে, ফেলে দিলাম, কারণ আমার ব্যালকনিতে লেবু গাছ লাগানোর মতন জায়গা নেই। তো এই মাটিটা আমি এখানে গামলাতে ঢেলে দিলাম মিশিয়ে দেওয়ার জন্য। একদম শুকনো রয়েছে মাটিটা দেখুন, এবং ঝরঝরে রয়েছে মাটিটা। আমি কখনো ব্যবহার করা মাটি কিন্তু ফেলি না। এই ব্যবহার করা মাটি দিয়ে আমরা সুন্দর করে আবার গাছ লাগাতে পারি। আমি সমস্ত কলার খোসার সাথে এই মাটিটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন
আজকে আমি এই মাটিটাতে বেশিরভাগ পরিমাণে রয়েছে কলার খোসা আর মাটি। আর এই বস্তাটাতে আমার কিছু গাছ লাগানো ছিল, সেই গাছগুলো এখন আর নেই, তো সেই বস্তার মাটিটাও আমি এখানে একটু ব্যবহার করছি। তো এই বস্তার মাটিটাও দেখুন একদম ঝুরঝুরে রয়েছে। খুব সুন্দরভাবে আমি সমস্ত মাটিটা কলার খোসার সাথে মিশিয়ে নিচ্ছি। কলার খোসাতে রয়েছে পর্যাপ্ত পরিমাণে পটাশিয়াম। আর দিচ্ছি আমি একটু সুফলা, এখানে অল্প সামান্য একটু সুফলা দিয়ে দিলাম, একটু সুফলা খাবারটা একটু দিয়ে দিলাম গাছের জন্য। আর আমি এখানে একটু ব্যবহার করব যাতে মাটিতে কোনো ফাঙ্গাস না হয়, তাই জন্য একটু আমি স্যাফটা ব্যবহার করে নিলাম। এইবার সমস্ত জিনিসগুলোকে একত্রিত করে ভালো করে আমি গামলার সাথে মাটির সাথে মিশিয়ে দিলাম। দেখুন, যেহেতু এখন আমার জবা গাছে কড়ি এসছে, তাই আমি পটাশিয়ামটাই ব্যবহার করছি। দেখুন গাছটা কত বড় হয়ে গেছে, আর এখানে একটা আগাছা জন্মেছে, এটা আমি দেখতে পাইনি। আস্তে আস্তে দেখুন এই আগাছাটাও ভালোভাবে পটাশিয়াম সার নিয়ে বেশ বড় হয়ে গেছে। তো আমি গাছটাকে আজকে ফেলে দিই। আর যেহেতু আমি রিপোর্টিং করব এই গাছটা, সেহেতু আমি কালকে থেকে কিন্তু জবা গাছে কোনো রকম জল দিইনি, কারণ জল যদি দিয়ে থাকি তাহলে কিন্তু টব থেকে মাটিটা তাড়াতাড়ি বেরোয় না, একটু কাদা কাদা হয়ে যায়, আর শুকনো থাকলে তাড়াতাড়ি বেরিয়ে যায়। আমি একটি বড় টব নিয়ে নিয়েছি, দেখুন নিচে সুন্দর ড্রেনেজের ব্যবস্থা রয়েছে। আর আমি এই গ্রো ব্যাগটাকে কেটে আমি এই ড্রেনেজের ওপরে টবের নিচে আমি এই গ্রো ব্যাগটাকে কেটে আমি দেব। তাহলে কি হবে, আমার শুধুমাত্র জলটা চলে যাবে, কাদা জলটা যাবে না। এই গ্রো ব্যাগটা আমি নিচে ব্যবহার করব। তাই আমি একটু কাঁচি দিয়ে এটাকে কেটে টুকরো টুকরো করে নিচ্ছি, সাইজ মতন কেটে নিলাম। আমি অনেক সময় এখানে শক্ত পিসবোর্ডও ব্যবহার করে থাকি, যেহেতু এখন আমার পিসবোর্ড নেই সেহেতু আমি এখন গ্রো ব্যাগটাই ব্যবহার করছি। তো গ্রো ব্যাগের ভেতর দিয়েও শুধুমাত্র কাদা জল যায়, এটাও আপনারা ব্যবহার করতে পারেন। যাই হোক, আমি সুন্দরভাবে দিয়ে দিলাম। দেখুন, এরপরে আমি আস্তে আস্তে করে টবের জন্য মাটিটা দিয়ে দেবো। যে গামলার জন্য মাটিটা তৈরি করেছি সেই মাটিটা আমি আস্তে আস্তে দেখুন টবে দিয়ে দিচ্ছি। দেখুন প্রচুর কলার খোসা রয়েছে, মানে জবা গাছেও প্রচুর পরিমাণে জবা গাছ এবার পটাশিয়াম পাবে। আর এই কলার খোসাগুলো আস্তে আস্তে জলের সাথে মিশে মাটির সাথে মিশে যাবে। এইবার আমি হালকা করে পিছন দিক থেকে চাপ দিয়ে দেখুন মাটিটা বেরিয়ে গেল। দেখুন প্রচুর শিকড় হয়েছে এবং শিকড় একদম গিঞ্জি হয়ে গেছে। এখন যদি আমি রিপোর্টিং না করতাম গাছটা কিন্তু আর বাড়তো না, আস্তে আস্তে কিন্তু গাছটা মারা যেত। দেখুন প্রচুর শিকড় বেরিয়ে গেছে। এইবার আমি আস্তে করে ওপর থেকে ভালো করে সোজা করে গাছটাকে আমি বসিয়ে দিলাম। দেখুন সুন্দর করে বসিয়ে দিলাম। এইবার দেখবেন আস্তে আস্তে এরপরে গাছে দেখবেন আরও ফুল হবে এবং গাছে আরও কড়ি হবে এবং ফুলের মাত্রাও বাড়বে এবং কড়িও খুব সুন্দরভাবে বেড়ে উঠবে, আর একদম ব্যালকনি ভর্তি লাল জবা ফুল ভরে উঠবে। আমি গোড়ার সাইডের মাটিগুলোকে হালকা করে দিচ্ছি একটু, তাহলে কি হবে, টবের অন্য মাটির সাথে একটু খুব সহজে তাড়াতাড়ি মিশে যাবে। সেই জন্য আমি একটু হালকা করে নিচ্ছি। বন্ধুরা, এই মুহূর্তে কিন্তু কখনো গাছে নাইট্রোজেন সারের প্রয়োজন নেই, কারণ যেহেতু এখন গাছের মধ্যে কড়ি আসছে বা ফুল হচ্ছে, তখন কিন্তু কখনোই নাইট্রোজেন সার কিন্তু বন্ধুরা ব্যবহার করা চলবে না। এখন শুধুমাত্র পটাশিয়াম সার দেবেন, তাতেই যথেষ্ট। আর এই মুহূর্তে এখন আর 15-20 দিন কোনো রকম পটাশিয়াম সারের দরকার হবে না। তো গামলার মধ্যে যে টুকরো টুকরো কলার খোসাগুলো রয়েছে সেগুলো একটু আমি নিয়ে নিলাম, সেগুলোকেও একটু গাছের গোড়ার ওপরে সাইড করে আমি দিয়ে দিলাম। এবার আমি যখন প্রত্যেক দিন জল দেবো, সেই জলের সাথে এই কলার খোসাটা মিশে পচে গিয়ে মাটির সাথে মিশে যাবে এবং গাছ খুব সুন্দরভাবে পটাশিয়াম সেখান থেকে সংগ্রহ করতে পারবে এবং গাছের ফুলের পরিমাণও বাড়বে এবং ফলও বেড়ে উঠবে এবং প্রচুর কড়ি হবে। তো এবার আমি 1 মগ একটু জলের মধ্যে একটু স্যাফ দিয়ে দিলাম, যাতে কোনো রকম ফাঙ্গাস না হয়। দেখুন আমি স্যাফটা গুলে আমি গাছের গোড়ায় সুন্দরভাবে এই স্যাফ জলটা দিয়ে দিলাম। বন্ধুরা, আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করে দেবেন এবং পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমার নেক্সট ভিডিওটা আপনাদের কাছে খুব সহজেই তাড়াতাড়ি পৌঁছে যায়। আর যে বাকি স্যাফ জলটা রয়েছে সেটা দিয়ে আমি গাছটাকে সুন্দর করে স্নান করিয়ে দিলাম, যাতে গাছের পাতার মধ্যে বা কোনো রকম গাছে যদি পোকামাকড় থাকে সেটাও যাতে আর না হয়।
তো আমার গাছ লাগানো আজকের মতন কমপ্লিট হয়ে গেল। আমার ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। অনেক অনেক ধন্যবাদ।